ইউটিউব বা ফেসবুক চ্যানেলের মনিটাইজেশনের পর যে আর্নিংটা আসে সেটা কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সের মাধ্যমে উত্তোলন করতে হয়। আমরা কিন্তু জানি ইউটিউবে যে পেমেন্টটা আছে সেটা কিন্তু প্রথমে গুগল অ্যাডসেন্সের কাছে যায়, সেখান থেকে বাংলাদেশ ব্যাংকে পাঠায়, সেই ব্যাংক থেকে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে পাঠায়। তাই আপনি যদি ইউটিউব বা ফেসবুকের যে পেমেন্টটা আছে সেটা কোনো ধরনের ঝামেলা ছাড়া পেতে চান তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্সে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সঠিকভাবে অ্যাড করতে হবে, নাহলে কিন্তু অনেক ঝামেলা পড়তে হয়। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সে খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাড করতে পারেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইউজফুল হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন ভিডিওটা কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি কম্পিউটার স্ক্রিনে যা যা করবো আপনারা সেম টু সেম এই ফোন স্ক্রিনে করতে পারবেন। ডেস্কটপ সাইটটিকে অন করে দিলেই আমি যা যা করছি সেম টু সেম করতে পারবেন। কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আপনাদেরকে বড় স্ক্রিনে দেখাতে সুবিধা হবে তার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পর এখান থেকে সার্চে গিয়ে আমরা লিখবো হলো অ্যাডসেন্স। আমি এখানে লিখে দিচ্ছি। সার্চ করার পর ফার্স্টে একটু ওয়েবসাইট দিতে পারবেন। এখানে দেখুন লেখা আসছে সাইন ইন টু কানেক্ট টু অ্যাডসেন্স। এখানে টাচ করব। টাচ করার পর আপনার যদি গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট থেকে থাকে বা লগ ইন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পর আমরা চলে যাব পেমেন্ট অপশনে। পেমেন্টে আসার পর আমরা পেমেন্ট ইনফো এখানে টাচ করব। এরপর এখানে টাচ করে আমরা ইউটিউবটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর সাইডে একটি অপশন দেখতে পাবেন হাউ টু গেট পেইড। এখানে আমরা অ্যাড পেমেন্ট মেথড এখানে টাচ করব। এরপর এখান থেকে দুইটি অপশন চলে আসছে, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, আরেকটি হলো অ্যাড নিউ কুইক ডিটেলস। এখান থেকে আমরা সিলেক্ট করব হলো প্রথমটা হলো আপনি কার্ডের মাধ্যমে বা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে এই পেমেন্টটা নিতে পারেন। আর দ্বিতীয়টা হলো অ্যাডসেন্স আপনাকে একটি চেক পাঠাবে। আপনার যখন পেমেন্টের সময় আসবে তখন আপনার যে পোস্ট অফিস আছে সেখানে একটি চেক পাঠাবে, যেমন ভাবে আমাদেরকে পাঠিয়ে থাকে আমাদের যে পিন আছে ভেরিফিকেশন পিন, সেরকম ভাবে একটি চেক পাঠাবে। সেই চেকের মাধ্যমে আপনার যে পেমেন্টটা আছে সেটা নিতে পারেন। আমি সেটা দিচ্ছি না কারণ সেটা প্রসেসটা অনেক ডিলে হবে, আমাদের যে পেমেন্টটা আছে সেটা পেতে অনেক সময় লাগবে। তার জন্য আমি প্রথমটা সিলেক্ট করে দিব। টাচ করার পর এখানে দেখতে পারবেন যে ফর্ম চলে আসছে। এখানে দেখুন অনেক কিছু কিন্তু চলে আসছে। এখানে দেখুন লেখা আসছে নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক নেম, সুইফট বিআইসি। এখানে কিন্তু অনেকের একটু প্রবলেম হয়, সেই প্রবলেমটা আমি দেখিয়ে দিব, সলভ করে দিব। এখান থেকে ফার্স্টে টাচ করব। এখান থেকে আমরা টাচ করব হলো নেম অফ ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমরা আপনি যে কার নামে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন, মানে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা কার নামে খোলা সেটা এখানে লিখতে হবে, মানে তার নামটা অ্যাকাউন্টের নামটা লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাংক নেম এখানে টাচ করব। এখান থেকে আপনার যে ব্যাংকটা আছে যেমন ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, অগ্রণী ব্যাংক ইত্যাদি অনেক কিন্তু ব্যাংক আছে। আপনার যে ব্যাংকটা আছে অ্যাকাউন্টটা আছে যেটা অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাংকের নামটি এখানে লিখে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি। তারপর এখানে দেখুন সুইফট কোড। এই সুইফট কোড নিয়ে কিন্তু অনেকের প্রবলেম হয়। এখানে আপনারা চলে যাবেন হলো গুগলে, তারপর আপনার যে ব্রাঞ্চটা আছে বা আপনার যেই ব্যাংকের নামটা আছে সেটা এখানে লিখে দিবেন। যেমন ডাচ বাংলা, ইসলামী ব্যাংক ইত্যাদি যে ব্যাংক আছে সেটার নাম লেখার পর সুইফট কোড লেখার পর আপনার যে সুইফট কোডটা আছে সেটা চলে আসবে। দেখুন আমি যদি এখন ইসলামী ব্যাংক লিখি, এই যে আমি এখানে লিখে দিয়েছি ইসলামী ব্যাংক সুইফট কোড। এখানে আমি এখন সার্চে টাচ করব, তাহলে কিন্তু ইসলামী ব্যাংকের যে সুইফট কোডটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাবো। এই যে দেখুন সুইফট কোড। এখান থেকে আমরা এই সুইফট কোডটাকে কপি করে আমাদের যে অ্যাডসেন্স আছে সেখানে এখানে পেস্ট করে দিব। আমি এখন পেস্ট করে দিচ্ছি। কপি করার পর চলে যাব অ্যাডসেন্সে এবং এখানে সুইফট কোডটা পেস্ট করে দিব। তারপর নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আমরা এখানে টাচ করব। আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আবার এখানে আমরা রিটাইপ করে দিব অ্যাকাউন্ট নাম্বারটিকে। তো আমাদের কিন্তু এখানে সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের সেভে টাচ করলে কিন্তু আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে সেটা আমাদের অ্যাডসেন্সে অ্যাড হয়ে যাবে। সবকিছু সঠিকভাবে বসানোর পর চেক করবেন। চেক করার পর এখান থেকে আমরা টাচ করব হলো টিক চিহ্নতে। এটা অটোমেটিক ডিফল্টভাবে টিক চিহ্ন দেওয়া থাকে। এখানে দেখুন কি লেখা আসছে সেট আস প্রাইমারি পেমেন্ট মেথড। এখানে টিক চিহ্ন দেওয়ার পর আমরা সেভে টাচ করে দিব। সেভে টাচ করার পর দেখতে পারবেন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটা আমাদের অ্যাডসেন্সে অ্যাড হয়ে গিয়েছে খুব সহজে। দেখুন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এই যে দেখুন ব্যাংক ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, এই যে নাম্বারটা দেখাচ্ছে আর আমাদের নামটি দেখাচ্ছে। আর আরেকটি জিনিস, আমাদের যদি এখান থেকে তবুও বাই চান্স এনি চান্স কোনো ভুল হয়ে যায়
তাহলে ম্যানেজ পেমেন্টে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা এডিটে টাচ করব। এডিটে টাচ করার পর কিন্তু আমরা এটাকে আবার সলভ করতে পারবো, আবার ঠিক করতে পারবো। আর যদি একেবারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে একদম রিমুভ করতে চাই তাহলে রিমুভে টাচ করলে কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে অ্যাডসেন্সে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেটা সঠিক নিয়মে অ্যাড করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।